আজকে আমার আম্মু মৃত্যুবার্ষিক। তো সেজন্য মাদ্রাসার কিছু হুজুর, ছাত্রছাত্রী আর আশেপাশের লোকজনকে বলা হয়েছে তাদেরকে ইফতার করানো হবে। তো সেজন্য আমরা ছোট্ট একটা আয়োজন করলাম। তো আমাদের ছোট্ট আয়োজনে কি করলাম সেটা আপনাদের শেয়ার করব। তো যেহেতু আমাদের কাজ আমরা নিজেরাই করি, আমরা বাইরের লোকজন দিয়ে কাজ করে না, তো সেই জন্য আসলে সব ফুল ভিডিওটা শেয়ার করা হবে না। জাস্ট টুকটাক কি আয়োজন করলাম সেটাই আপনাদের অল্প অল্প একটু শেয়ার করব। যেহেতু আমরা নিজেরাই নিজেদের কাজ করতে হবে, তো কাজ করব না ভিডিও করব, তো সেজন্য আসলে পুরো কাজ দেখানো হবে না। তো এখানে মুরগি মাংস ধুয়ে পরিষ্কার করে এগুলো হলুদ মরিচ মাখানো হয়েছে, কারণ এগুলো পেজে নেব, তারপর রান্না করব। আর এখানে প্রায় ৫ কেজি মতো ছোলা আছে এখানে। আর এই জায়গায় ২ জায়গাতে পাতিলের মধ্যে একটা বলের মধ্যে থেকে এই ছোলাগুলো সিদ্ধ করা হয়ে গেছে এবং সব মশলা দেওয়া হয়ে গেছে, জাস্ট তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। আর গরুর মাংসের সাথে আলু দিয়ে রান্না করব, সেই জন্য আলুগুলো কেটে দিয়ে পরিষ্কার করা হয়েছে। আর এখানে একটি বড় সাইজের ৩টে শোল মাছ, তো এগুলো জাস্ট দু পেঁয়াজি করা হবে। আর চুনা আর লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেসারি দিয়ে রান্না করা হবে। তো এই কথা বলতে বলতে আমরা কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু অনেক মানুষের রান্না। তো ঘরে বাইরে ২ জায়গায় রান্না করতে হবে, তো এটা ঘরের মধ্যে রান্নাঘরের মধ্যে রান্না করতেছি। তো গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করবো, মাছগুলো বাজা হচ্ছে, এগুলো দিয়ে ফ্রাই করবো। আর এখানে হচ্ছে মাসকলাইয়ের ডাল, মাসকলাইয়ের ডালটা রান্না করা হবে, লাউ রান্না করা হবে, মুরগির মাংস। তো এগুলো ঘরের মধ্যে রান্না করতেছি পাকঘরের মধ্যে। আর বাইরে দেখছি উঠানের মধ্যে পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, ডিমের চপ এগুলো বাঁধা হচ্ছে বাইরে চুলায়। তো ফ্রাই বেগুনি অর্ধেক বাঁধা হয়ে গেছে, তো আর অর্ধেকটা রয়ে গেছে, তো সেগুলো বেজে নেব। যেহেতু ইফতারগুলা অনেকের বাড়িতে 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 দিয়ে আসতে হবে, তো সেই জন্য আসলে অনেক টাইম দরকার, অনেক সময় দরকার। তো সেই জন্য আসলে ফুল ভিডিওটা করা হয় না, জাস্ট যতটুকু সম্ভব হয়েছে ততটুকু। এটা বেগুনি বাঁধা হয়ে গেছে, আর এদিকে আলুর চপ দেখতে পাচ্ছেন, আলুর চপ অনেকটা বাঁধা হয়ে গেছে, আর অনেকে বাড়িতেও পাঠিয়ে দেওয়া হয়েছে। তো জাস্ট আমাদের জন্য কিছু কিছু বাঁধা হচ্ছে। আর অনেকে আছে, কয়েকজন আছে ঘরে এসে খাবে, তো তাদের জন্য আয়োজন করা হয়েছে যে দেরি করলাম। তো আমরা সবাই মিলে একসাথে খেয়েছি। আর এগুলো হচ্ছে যারা মেহমান ছিল তাদের জন্য। তো আমাদের ছোট্ট আয়োজন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিন, কমেন্ট করুন। আর আমার মায়ের জন্য বেশি বেশি দোয়া করবেন। আমার আম্মুকে যেন জান্নাতের ফেরদৌস দান করে। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।